আমাদের অনেকের ভোটার কার্ডে এখনও সাদা কালো ফটো রয়েছে। ভোটার কার্ডে থাকা সাদা কালো ফটোটা এখন প্রায় বোঝা যায় না বললেই চলে। কিংবা অনেকের ভোটার কার্ডে রঙিন ফটো রয়েছে, কিন্তু ফটোটা অস্পষ্টের কারণে ভালোভাবে বোঝা যাচ্ছে না। এখন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে ভোটার কার্ডের ফটো ইজিলি পরিবর্তন করতে পারবেন। কিভাবে ভোটার কার্ডের ফটো অনলাইনের মাধ্যমে পরিবর্তন করবেন, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই প্রসেস দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন। পাশাপাশি আপনি যদি রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। এর জন্য আপনারা সর্বপ্রথম ভোটার সার্ভিস পোর্টালে ভিজিট করবেন এবং এই ভোটার সার্ভিস পোর্টালটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আশা করছি আপনারা প্রত্যেকেই জানেন ভোটার সার্ভিস পোর্টালটা কীভাবে লগ ইন করতে হয়। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। ভোটার সার্ভিস পোর্টালটা লগ ইন করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হবে। পেজটাকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে একটি 8 নম্বর ফর্ম দেখতে পাবেন। এই ফিল ফর্ম 8 এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট স্টেপ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। যদি আপনারা নিজের ভোটার কার্ডের ফটো পরিবর্তন করতে চান তাহলে সেলফ অপশানটা সিলেক্ট করে নেবেন। যদি আপনারা আদার্স কারোর ভোটার কার্ডের ফটো পরিবর্তন করতে চান তাহলে আদার ইলেক্টর এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন। এখানে শো করছে এন্টার এপিক নাম্বার, অর্থাৎ যে ভোটার কার্ডের ফটো আপনারা পরিবর্তন করতে চাইছেন সেই ভোটার কার্ডের নাম্বারটা আপনি এখানে এন্টার করবেন। এরপরে সাবমিট অপশানের উপর ক্লিক করবেন। সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ভোটার কার্ড হোল্ডারের সমস্ত ডিটেলস এখানে শো করবে। ওকে অপশানের উপর আপনারা ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। অ্যাপ্লিকেশন ফরের ঠিক নিচে 4টে অপশান আপনারা দেখতে পাবেন। সেকেন্ড যে অপশানটা রয়েছে কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং এনরোল, এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে ওকে অপশানের উপর ক্লিক করবেন। ওকে অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ফর্ম 8 আপনাদের সামনে ওপেন হবে। প্রথমে রয়েছে স্টেপ এ। স্টেপ এর কোনো ডিটেলস আপনারা ফিল আপ করবেন না। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে নেক্সট অপশান দেখতে পাবেন। এই নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশান বি আপনাদের সামনে ওপেন হবে। এখানে কোনো ডিটেলস আপনাকে ফিল আপ করবার প্রয়োজন নেই। ডান পাশে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। অপশান সি এখন আপনাদের সামনে ওপেন হবে। অপশান সি একটু নিচের দিকে দেখবেন অনেকগুলো অপশান রয়েছে। যেহেতু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ভোটার কার্ডের ফটো কিভাবে পরিবর্তন করতে হয় সেটাই জানবো, তাই এখানে দেখুন ফটো বলে একটি অপশান রয়েছে। এই ফটোর পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করে নেবেন। ফটোর পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে এখন ভোটার কার্ডের যে ফটোটা আপনি আপডেট করতে চাইছেন সেই ফটোটা এখানে আপলোড করতে হবে। তবে এখানে ফটো আপলোড করবার কিছু ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। আপনি কালার ফটো আপলোড করতে পারবেন। ফটোটা 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটারের মধ্যে আপনাকে রাখতে হবে এবং ফটোর ব্যাকগ্রাউন্ড হোয়াইট হতে হবে। ফটোটা আপনি জেপিজি ফাইলে আপলোড করতে পারবেন এবং ফাইল সাইজ আপনাকে 2 MBর মধ্যে রাখতে হবে। এখন এই চুজ ফাইল অপশানে ক্লিক করে ফটোটাকে আপনি আপলোড করে দেবেন। ফটো আপলোড কমপ্লিট হবার সঙ্গে সঙ্গে এরকম একটি অ্যালার্ট শো করবে, হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি। ওকে অপশানের উপর আপনারা ক্লিক করবেন। ওকে অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে যে ফটোটা আপনি এখন ভোটার কার্ডের সঙ্গে আপডেট করবার জন্য আপলোড করেছেন সেই ফটোটা কিন্তু এখানে প্রিভিউ হবে। ডান পাশের দিকে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশান ডি আপনাদের সামনে ওপেন হবে। অপশান ডির মধ্যে রয়েছে প্লেস। এই জায়গায় আপনাদের প্লেসের নামটাকে লিখে দেবেন। প্লেসের নাম এখানে এন্টার করবার পর ডান পাশের দিকে রয়েছে নেক্সট, এই নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে একেবারে শেষ স্টেপ অপশান ই আপনাদের সামনে ওপেন হবে। অপশান ইর মধ্যে আপনারা একটি ক্যাপচা কোড দেখতে পাবেন। এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে এন্টার করে দেবেন। এরপরে প্রিভিউ অ্যান্ড সাবমিট বলে যে অপশানটি রয়েছে এই প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনাদের সামনে এভাবে প্রিভিউ হবে। পেজটাকে স্ক্রল করে একেবারে নিচের দিকে চলে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে সাবমিট বলে একটি অপশান রয়েছে, এই সাবমিট অপশানের উপর ক্লিক করবেন। সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি অ্যালার্ট শো করবে, যেখানে জানতে চাওয়া হচ্ছে আপনি এই অ্যাপ্লিকেশানটা সাবমিট করতে চাইছেন কিনা। যদি করতে চান তাহলে ইয়েস করবেন, করতে না চাইলে নো করবেন। যেহেতু আমরা অ্যাপ্লিকেশানটা করতে চাইছি তাহলে অবশ্যই ইয়েসে ক্লিক করতে হবে, তাই আপনারা ইয়েস অপশানের উপর ক্লিক করবেন। ইয়েস অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশানটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে আপনি একটা রেফারেন্স নাম্বার পাবেন। অবশ্যই রেফারেন্স নাম্বারটাকে আপনারা কপি করে নেবেন এবং রেফারেন্স নাম্বার ঠিক নিচে ডাউনলোড এনলজমেন্ট বলে একটি অপশান পাবেন। ডাউনলোড এনলজমেন্ট অপশানে ক্লিক করে এনলজমেন্ট স্লিপটাকে আপনারা ডাউনলোড করে নেবেন।
এখন ভোটার কার্ডের ফটো পরিবর্তন করবার অ্যাপ্লিকেশান কিন্তু সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদের তরফ থেকে করণীয় কিছু নেই, আপনারা ওয়েট করবেন, কিছুদিনের মধ্যে কিন্তু আপনার ভোটার কার্ডের ফটোটা আপডেট হয়ে যাবে। এইভাবে আপনারা খুব ইজিলি ভোটার কার্ডের ফটো পরিবর্তন করবার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ভিডিওটি শেষ করবার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখি, ভোটার কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ, এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয়, অবশ্যই আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে SMS করতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।